নিচের পেঁপের গাছ থেকে পেঁপে সংগ্রহ করে চলে এলাম ছাদ বাগানে। কয়েকদিন ধরে সবজি তুলবো করে আর তোলাই হয়নি। উচ্ছের গাছে কয়েকটা উচ্ছে ছিল, এই দেখুন উচ্ছেগুলো। আহারে, উচ্ছেগুলো তো পেকে গেল সব। গাছটা একাই পড়ে হয়েছিল টবের মধ্যে, তো আমি তাকে একটু তুলেই দিলাম ওপরে। বেশ কয়েকটা উচ্ছেও হলো, কিন্তু উচ্ছেটা তো পেকেই গেছে। দুখানা উচ্ছে পেকে গেছে। যাই হোক, এখন তুলে নিই। এই দেখুন আরও একটা, বিনা সারে বিনা যত্নে কি সুন্দর গাছটা উচ্ছে দিচ্ছে। গাছটা এমন কিছু সুন্দরও নয়, তাও দেখুন আরও কতগুলো ছোট ছোট উচ্ছে ধরেছে। এই দেখুন, এই যে আরও একটা। এইভাবে অযত্নেও ও কতখানি উচ্ছে হয়ে গেল এই গাছটাতে। আমার দেখি লেবু গাছটাতে কোনো লেবু আছে কিনা। এই দেখুন একটা লেবু, এটা হয়েই গেছে। এটাকে আমি এখন তুলে নিই। আরও দেখুন কত লেবু ধরেছে। এই যে একটা, ছাদ বাগানে যদি একটা মালবেরির গাছ করা যায় তো বিনা মানে খুব যত্ন লাগে তা নয়। আমি তো খুব কম খাবারই দিই এই মালবেরি গাছকে অন্যান্য গাছের তুলনায়। এও সবজির গাছের মতো সব সময় ফল দিতে থাকে। এই যে দেখুন কত মালবেরি গাছটাতে ভর্তি হয়ে আছে। আর এইগুলোকে খেতেও খুব সুন্দর, খুব মিষ্টি স্বাদের এই মালবেরিগুলো। কয়েকটা মালবেরিও পেকে গেছে, এগুলোকে আমি তুলে নিই। এগুলো আমার বাচ্চাদের দিলে ওরা খেয়ে নেয়। এই মালবেরি খেতে ওরা খুব ভালোবাসে। পাকলে একটু মিষ্টি, খুব মিষ্টি লাগে, আর যদি একটু কাঁচা থাকে টক লাগে, কিন্তু খেতে মন্দ নয়, বেশ ভালোই লাগে। এই দেখুন এখানে আমার একটা ছোট্ট লেবুর গাছ আছে। গাছে পাতা নেই, কিন্তু লেবু দেখুন কতগুলো লেবু হয়ে আছে। এত ছোট গাছে ফল নেওয়া উচিত না, তো তাও তুলতে পারিনি লেবুগুলোকে, যার জন্য তার পাতাটা দেখা নেই। গাছটা ঠিক গ্রোথও নেই, কিন্তু লেবু দেখুন কতগুলো সংখ্যায় লেবু হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইটুকু গাছটাতে 10খানা লেবু ধরে আছে। এই দেখুন বটবটি গাছটাতে, এটা নতুন গাছ নয়, পুরনো গাছ, কিন্তু পুরনো গাছটা বেঁচে আছে দেখে তাকে আমি একটু যত্ন করতেই এই দেখুন কত লম্বা লম্বা সব বরবটি হয়ে আছে। এই দেখুন, সবজির গাছগুলোকে যদি একটু যত্ন করা যায়, এদের তো বিশেষ কোনো খাবার লাগে না। সবার পরিত্যক্ত খেয়ে ফেলা মাটিগুলোকে, যদি সেই অপরিত্যক্ত মাটিগুলোকে দিয়েও আমি যদি চাষ করি, তো এমনি সুন্দর সুন্দর সবজি ফুটতে থাকে। বরবটিটা কতটাই লম্বা, আর ওপরের দিকে দেখুন কত বরবটি হয়েছে। এই দেখুন আমার লাউয়ের গাছটাতে লাউটা এবার খাওয়ার মতো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আগে একটা তুলেছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারেও আমি একটা লাউ হয়ে গেছিলাম ছোট ছিল যখন, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওই লাউটা এখন খাওয়ার মতো হয়ে গেছে। এই দেখুন লাউটা কত বড় হয়েছে। আর এই বাগানের খুব কম সারের মধ্যে তৈরি, তো এর টেস্টও আলাদা। বাজারের সবজি তো সার দিয়ে, রাসায়নিকযুক্ত সার ফার দিয়ে তৈরি, সেই সবজির চেয়ে এই বাড়ির তৈরি খুব জৈব সারে তৈরি সবজি খেতে খুব টেস্টি। দেখি আমার বেগুনের গাছগুলোতে কত বেগুন হয়ে আছে। এই দেখুন এখানে একটা বেগুন তুলে নিলাম। বেগুনটা এই যে দেখুন বন্ধু, এই বেগুন গাছটাতে এই বেগুনগুলো কত বেগুন হয়ে আছে দেখুন। একটা একটা করে আমি বেগুনগুলোকে, ওরে বাবা গামলা তো চলে আসছে। বেগুন টানতে গিয়ে বেগুন লাগানোর যে গামলাটা, বেগুন গাছের গামলাটা চলে আসছে। আরও এতগুলো বেগুন পেলাম। এইভাবে নিজের গাছ থেকে খুব অল্প পরিশ্রমে যদি আমি এরকম সবজি পাই, তাহলে মন্দ কি। এখন বাজারে আর যেতেই হয় না সবজির জন্য, বিশেষ করে বেগুনের জন্য। যেগুলো আমার ছাদ বাগানে নেই শুধু সেগুলোকেই আনাতে হয়, নাহলে বাদবাকি সবই আমার ছাদে কিংবা আমার নিচের বাগানে থেকে আমি পেয়ে যাই। আর কয়েকদিন বাদে আমার ছাদ বাগানে অনেক সবজি ফলবে, যেমন এই যে পুঁই শাক হয়েছে, ভেন্ডির গাছগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন ভেন্ডির গাছগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে, আর কয়েকদিনের মধ্যেই আশা করি ফুল এসে যাবে। তো তখন আমি ছাদ বাগান থেকে আমি ভেন্ডি পাবো। এই যে সাদা নোটের গাছগুলো কি সুন্দর হয়েছে, তার মধ্যে বড় বড় লাল কিছু কিছু লাল নোটের গাছও আছে।
সবই আমার ছাদ বাগানের মধ্যে থেকে আমি পেয়ে যাব। এই দেখুন কি সুন্দর হয়েছে। আবার এদেরকে আলাদা আলাদা জায়গা দিতে হবে, একটা জায়গায় এতগুলো তো হবে না, তো এদেরকে আবার আলাদা আলাদা জায়গা দিতে হবে। এই যে নোটে গাছগুলো একা একাই হয়ে কি সুন্দর বড় হয়ে উঠেছে দেখুন। এগুলো ডাঁটা খাওয়ার মতো হয়ে গেছে। কচুর গাছ আমি লাগিয়েছিলাম, ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। তো এই যে কচুর গাছগুলো বেরিয়েছে এখন। আর এই নোটের শাকও একা একাই হয়েছে। পালং শাকের দানা ছড়িয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। গাছগুলো এখন এই পজিশানে এসছে। এদেরকে একটু খাবার দাবার দিলে এরা আর কয়েকদিনের মধ্যে বেড়ে উঠবে। এই দেখুন একটা ওলের গাছ লাগিয়েছি আমি। ওলের গাছের সঙ্গে সঙ্গে নোটের শাকও একা একাই মানে হয়েছে। আর এই দেখুন সেই ভিডিও করে আপনাদের শেয়ার করেছিলাম, আমি যে ব্রাহ্মী শাকের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কতটাই সুন্দর হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। অবশ্য আর কটা দিন বাদে এগুলো তুলে খাওয়ার মতো হয়ে যাবে। আর ব্রাহ্মী শাক তো খুবই উপকারী, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।